সো হে গাইস, এই ভিডিও দেখে বুঝতে পেরে গেছেন আজ আমি আপনাদেরকে কি টিউটোরিয়াল দিতে চলেছি। তো ভিডিওটাকে বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি না কথা বলে ভিডিওটি শুরু করা যাক। আপনার ফোনে যদি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল না থাকে তাহলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আমি এবারে লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। তো আপনারাও ইনস্টল করে ওপেন করে নিন। উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফটোজ অন ডিভাইস লেখা আছে, আপনাকে সিম্পলি ওটাতে যাই নিয়ে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনি এখানে তিনটি অপশন পাচ্ছেন, ফটোস, গুগল ফটোস আর ব্রাউজার। আপনাকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ফটোস অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারি ওপেন হয়ে গেছে। যে অল ফাইলটি দেখাচ্ছে আমি সেটাতে ক্লিক করে ওই ফাইলটিকে ওপেন করে নেব। তো এখানে আমি ওপেন করে নিচ্ছি। এখন এখান থেকে আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি, যে ছবিটাকে আমি স্মুথ অ্যান্ড এইচডিআর করব। তো এখান থেকে আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ইফেক্ট অলরেডি শো হয়ে গেছে, কারণ এটা আমার আগে থেকে লাইট রুমে অ্যাড ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এটা বিফোর আর এটা হচ্ছে আফটার। তো এরকম আপনি ছবিটাকে স্মুথ আর এইচডিআর কীভাবে করবেন, তো এইভাবে পুরো প্রসেসটা আমি এখান থেকে দেখাবো। তো ভিডিওটাকে পুরোপুরি দেখতে থাকুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন এডিট অপশন, তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনাকে ইফেক্ট অপশনটিতে ক্লিক করে নিতে হবে। তো আমি আরেকবার ক্লিক করে নিচ্ছি ইফেক্ট অপশনটিতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সেটিং ওপেন হয়ে গেছে। এখানে টেক্সচার অপশনটি আপনার ফটোর হিসাবে অ্যাডজাস্টমেন্ট করবেন। আমি এখন টেক্সচার অপশনটির সেটিংটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। ক্ল্যারিটি আর ডিজ অপশনটিকে আপনার ফটো হিসাবে অ্যাডজাস্টমেন্ট করে রেখে নেবেন। তো আমি এখন অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। ইফেক্টের পরে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনার সাইডে ভিগনেট। তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট। তো আপনাকে সিম্পলি ওটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। অ্যামাউন্টের পর দেখতে পাচ্ছেন মিড পয়েন্ট লেখা আছে, আপনাকে এটা +30 থেকে 45-এর মধ্যে রাখতে হবে। মিড পয়েন্টের নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ফেদার, তো আপনাকে ওটা +100 রাখতে হবে। ফেদার অপশানটিকে সবসময় +100 রাখতে হবে। মিড পয়েন্ট অপশানটিকে আপনাকে রাখতে হবে 30 থেকে 45-এর মধ্যে। এখানে অ্যামাউন্ট অপশানটিকে রাখতে হবে আপনাকে সবসময় মাইনাসে যত রাখবেন তত ফটোর সাইডটা ব্ল্যাক হয়ে হয়ে আসবে। তো এরপর আমি চলে যাচ্ছি ডিটেলস অপশানটিতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নয়েজ, তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে নিতে হবে। নয়েজ অপশানটিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশান দেখাচ্ছে আমাদেরকে। তো এখানে 3টি অপশান কী কী আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। নয়েজ রিডাকশান, ডিটেলস, কন্ট্রাস্ট। তো এই 3টি অপশান আপনাকে ঠিকমতোভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখানে আপনাকে নয়েজ রিডাকশানে রাখতে হবে 40 থেকে 60-এর মধ্যে। তো এখানে আমি ডিটেলসটাকে কোনো ছেড়খানি করছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি কন্ট্রাস্ট আপনাকে রাখতে হবে 15 থেকে 30-এর মধ্যে। তো এরপর আমি চলে যাচ্ছি কালার নয়েজ। তো দেখতে পাচ্ছেন নয়েজের সাইডে কালার নয়েজ লেখা আছে। তো আমি সিম্পলি ওটাতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন কালার নয়েজ রিডাকশান, ডিটেলস আর স্মুথ। তো আপনার সেটিংগুলো দেখতে পাচ্ছেন। তো এই সেটিং আপনাকে রাখতে হবে। আপনি চাইলে আপনার ফটোর হিসাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো আমি এখানে ফটোর হিসাবে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এরপর আপনি যে উপরে শেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস, শেয়ার, এক্সপোর্ট। তো আপনি সিম্পলি আপনাকে যদি সেভ করতে চাইছেন তো আপনাকে সিম্পলি সেভ কপি টু ডিভাইস করে নিতে হবে। তো আমি এখান থেকে এখন ব্যাক চলে যাচ্ছি। উপরে যে 3টি ডট দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি ওটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে সেটিংসটাকে কপি করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিংস লেখা আছে। এই সেটিংটাকে আমি কপি করে নিচ্ছি এখন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশান রাইট চিহ্ন করা নেই, তো আপনাকে সিম্পলি ওই 3টি অপশানকে অন করে নিতে হবে। তো এখানে লেখা আছে মাস্কিং, রিমুভ, ক্রপ। আপনি যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড না কাটতে চাইছেন তো ক্রপ অপশানটিকে আপনি বাদ দিয়ে দেন, ওটাকে রাইট চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। তো এখান থেকে আমি রাইট চিহ্ন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেটিংস কপি হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি। এই সেটিংসটি আপনি যে কোনো ছবিতে পেস্ট করতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা ছবি নিয়ে আপনাকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আবার 3 ডট অপশানটিতে আমি চলে যাচ্ছি।
তো এখানে আমি থ্রি ডট অপশানটি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিং লেখা আছে, সিম্পলি আপনাকে ওটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে এই ফটোর মধ্যে সেটিংসটি পেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেটিংস পেস্ট হয়ে গেছে। যদি ঠিকঠাকভাবে ছবির মধ্যে পেস্ট না হয় তো আপনি সেটিংয়ে যেয়ে নিয়ে আবার ঠিকমতো সেটিংগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস, ডিটেল। ছবির মধ্যে যদি ঠিকঠাকভাবে পেস্ট না হয় তো আপনি ইফেক্টস আর ডিটেলসে গিয়ে সেটিংসটাকে আবার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি শেয়ার অপশানটাতে চলে যাচ্ছি, শেয়ার অপশানটাতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস, তো আমি সিম্পলি ওটাতে ক্লিক করে ছবিটাকে সেভ করে নিচ্ছি। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি কতটাই বেড়ে গেছে। তো প্রত্যেকটি ছবির এভাবে আপনি এইচডি করতে পারবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন।